নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে হয়ে গেল যুব সংঘ দুবরাজপুরে। রাজ্যে দ্বিতীয় ও দশম স্থান অধিকার করল সিউড়ির প্রিয়তোষ মুখার্জি ও সৌরভ দেব। রাজ্যে অষ্টম স্থান অধিকার করল দুবরাজপুরের শর্মিষ্ঠা গড়াই। রাজ্যে দশম স্থান অধিকার করল বোলপুরের ছাত্র শেখ সাদ হোসেন। পাইকরের হেয়াতনগরে যুবকের মৃতদেহ উদ্ধার, ঘিরে এলাকায় চাঞ্চল্য। টোটোর ভিতরে ড্রাইভারের সিটে মুখ গুজে মৃত্যু এক ব্যক্তির মোরারোয়ে। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে খগেয়া পুকুরপাড়ে যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয় দিনের আলোয় হয়ে গেল যুব সংঘ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা যায় দুবরাজপুর শহরে। কিভাবে একটি দলীয় কার্যালয় দিনের আলোয় যুব সংঘে পরিণত হলো সেই নিয়ে প্রশ্ন তুলেছেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। এদিন তিনি জানান, দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর কুণ্ডুর নামেই এই জায়গাটি রয়েছে। এটাতে একটি রুমও করে দেওয়া হয়েছিল দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে। দেখি আমি সরজমিনে তদন্ত করব এবং বিষয়টি জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতিকে বলবো। এদিন তিনি আরও জানান, দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে খগাই পুকুরের পাড়ে একটা পার্ক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং তিনি শহরের সভাপতি যুব তৃণমূল কংগ্রেসের সাগর কুণ্ডুর নামে একটা জায়গা ক্রয় করা হয়েছিল এবং যুব তৃণমূল কংগ্রেসের বিল্ডিংও করা হয়েছিল। সাথে সাথে কিছুটা অংশ আমাদের দুবরাজপুর পৌরসভাকে দিয়েছিল, যেখানে একটা ছোট্ট একটা রুম করে দেওয়া হয়েছিল। কোনো লোকজন এলে ওই এলাকায় বসবে বলে, এবং সেটা আমি অভিযোগটা আপনাদের কাছে শুনলাম। আমি দেখছি, দরকার আমি নিজের সরজমিনে তদন্ত করে দেখছি এবং আমি আমার দলের যারা দায়িত্ব রয়েছে তাদেরও সহসভাপতি, জেলার সহসভাপতিদের বলছি এটা তো হওয়া বাঞ্ছনীয় নয়। যেটা ভাই দলিল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষে কেনা আছে সেটা কোনো এক গোষ্ঠীকে বা কোনো ক্লাবকে দেওয়া ঠিক নয়। আর কিছুটা পোর্শন সামান্য মতো একটু আমরা নিয়েছিলাম, যে ওখানে একটা বাথরুম পায়খানা একটা ছোট্ট রুম করার জন্য পৌরসভার পক্ষ থেকে, যদি ওখানে ডাক্তার বসানো বা এই ধরনের কিছু প্রোগ্রামের জন্য। তো যাক, আমি অভিযোগটা শুনলাম আপনাদের কাছে এবং বিষয়টা অবশ্যই তদন্ত করে দিচ্ছি। পাশাপাশি তার নির্দেশে এই দলীয় কার্যালয় থেকে ক্লাব তৈরি হচ্ছিল বলে জানান এলাকার বাসিন্দারা। দলকে না জানিয়ে কেন এমন সিদ্ধান্ত উঠেছে প্রশ্ন। তবে বিজেপিকে বদনাম করার জন্যই এরকম লেখা হচ্ছিল বলে জানান বিজেপির দুবরাজপুর শহর সভাপতি দেবজ্যোতি সিংহ। এদিন তিনি আরও জানান, এমনিতেই বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। যদিও রাজ্য বিজেপির পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় কেউ যেন কারোর দলীয় অফিস দখল না করেন এবং প্রত্যেকে এই নিয়ে কড়া বার্তা দেওয়া হয়। আমরা কখনোই কোনো জিনিস দুবরাজপুরে দখল করিনি, দখল করতে যাব না। দুবরাজপুর হচ্ছে একটা শান্তি শৃঙ্খলার জায়গা, সেই শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং এর দুর্নীতি হলে দুর্নীতির বিরুদ্ধে আমার সংগঠন বিজেপি সবসময় রুখে দাঁড়াবে। একদমই বিজেপি বদনাম করার জন্য এটা লেখা হচ্ছিল। এই কুৎসা ছড়াচ্ছে এইগুলো গোটাই বললাম না, ওখানকার কাউন্সিলর যিনি আছেন উনি ছড়াচ্ছেন, ওনার তৃণমূলীরা ছড়াচ্ছেন। বিজেপি এই এতে বিশ্বাস করে না, দখলে বিশ্বাস করে না। বিজেপি চাই মানুষের উন্নয়ন করতে, দুবরাজপুরের উন্নয়ন করতে। দখল বিজেপি করবে না। আমার নাম হচ্ছে দেবজ্যোতি সিং, আমি দুবরাজপুর শহর মণ্ডলের সভাপতি। দুবরাজপুর থেকে লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আমাদের বীরভূম জেলা সদর শহর সিউড়ির চাঁদনীপাড়ার সৌরভ দেব রাজ্য তালিকায় 10ম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 688। সৌরভ দেব দিনে গড়ে 8 ঘন্টা পড়াশোনা করত। সে বীরভূম জেলা স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল। সে জানায় তার ভবিষ্যৎ পরিকল্পনা চিকিৎসক হওয়া, বিশেষ করে অঙ্কোলজিস্ট। অঙ্ক বাদ দিয়ে তার 6 জন গৃহশিক্ষক ছিল। পড়াশোনার বাইরে গল্পের বই ও গান শুনতে ভালো লাগে তার। সিনেমা দেখতেও পছন্দ করে জানায় সৌরভ দেব। বাবা সন্দীপ দেব ও মা রঞ্জিতা গঙ্গোপাধ্যায় দুজনেই প্রাথমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা। সম্পর্কে বলছেন, রেজাল্ট সম্পর্কে বলতে গেলে প্রথমে টিভি খুলে বসেছিলাম, একটা যেহেতু আশা ছিল
মোটামুটি 9:30টার পর থেকে ওনারা বলতে শুরু করলেন এই বিষয় নিয়ে নিয়ে তখন ফার্স্ট সেকেন্ড এরকমভাবে তিনি ডিক্লেয়ার করছেন, এবং বীরভূম থেকে শুনলাম 6 জন হয়েছে। যখন 4 জন হয়ে গেছে তখন যখন 10th র্যাঙ্ক ডিক্লেয়ার করা হচ্ছে, তখন হঠাৎ করে ওনারা আবার ফার্স্ট যে হয়েছে তার বাড়িতে গিয়ে একটু মানে বক্তব্য রাখা শুরু করলেন। তখন আমরা আর শুনতে পেলাম না, আমি নিজের নামটা শুনতে পাইনি। আমার প্রতিবেশী এসে আমাকে খবর দেন, তখন আমার খুবই আনন্দ হয়, এইরকমভাবে আমি জানতে পারি। এভারেজ দিনের মধ্যে আমি 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতাম। ওরকম হাইয়েস্ট ওরকম বা লোয়েস্ট ওরকম কিছু ছিল না, এভারেজ একটা 7 থেকে 8 ঘন্টা ছিল। আমার ডক্টর হওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে। কিভাবে এগোতাম বলতে গেলে, মাধ্যমিকের বছরে যখন এলো মক টেস্ট প্রচুর পরিমাণে দিয়েছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট মক টেস্ট দেওয়া। জুলাইয়ের পর থেকে আমি মক টেস্ট দেওয়া শুরু করি, তার আগে সিলেবাসটা শেষ করি, নিয়ে আগস্টের পর থেকে মক টেস্ট দেওয়া শুরু করি। মক টেস্ট দিতাম আর রিভাইজ করতাম বারবার করে, আর কোশ্চেন ব্যাংক বা কিছু প্র্যাকটিস করতাম, এরকম টাইপের করে এগোতাম। পড়া বাদ দিয়ে আমার গল্পের বই পড়ার খুব হবি ছিল, মিউজিক শোনার হবি আছে আমার, আমি সিনেমা দেখতে ভালোবাসি, এবং আমি খেলাধুলাও খুব ভালোবাসি। আমি ক্রিকেট খেলার প্রত্যেকটা খবর রাখতাম। হ্যাঁ, আমি 688। আমার নাম সৌরভ দেব, বীরভূম জেলা স্কুল। পাশাপাশি বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি বলেন, ভালো ফল হয়েছে। সেই ভালো ফলের নিরিখে আমাদের সিউড়ি শহরের রবীন্দ্রপল্লীতে প্রিয়তোষ মুখার্জি, আশুতোষ মুখার্জির সন্তান, রাঙালপাড়ার, যিনি সরোজিনী শিশু মন্দির থেকে ভারতীয় ভাবধারায় যে স্কুল তৈরি, সেখান থেকে পড়াশোনা করে আজকে রাজ্যে দ্বিতীয় হয়েছে। তো ওনাকে মিষ্টি খাওয়াতে এলাম, শুভকামনা জানালাম, অগ্রিম মানে আগামী লাইফের জন্য যে উন্নততর জীবন শুভকামনা রইল। তাই ওনার বাড়িতে এসেছিলাম, ওনাকে এসে শুনতে পেলাম। ভারতীয় জনতা পার্টি সবসময় সদা সর্বদা প্রত্যেক মানুষের জন্য প্রস্তুত। শিক্ষা ব্যবস্থা নিয়ে এবার কি বলবেন, এটা কি দেখুন, আগামীকাল 9 তারিখ ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান। যে হিন্দু সমাজ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন, কালকে কয়েক লক্ষ মানুষের সামনে, সমাজের সামনে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে। এটা আমাদের কাছে গর্বের দিন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যার হাত ধরে পার্টিটার জন্ম হয়েছিল, তারই মাটিতে দাঁড়িয়ে কালকে ভারতীয় জনতা পার্টি ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান করতে চলেছে। তো সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। মাধ্যমিক বোর্ডের ঘোষিত কথা অনুযায়ী আজ শুক্রবার 8ই মে রাজ্যে ঘোষিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। রাজ্যে অষ্টম স্থান দখল করল আমাদের বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লস স্কুলের ছাত্রী শর্মিষ্ঠা গড়াই। তার প্রাপ্ত নম্বর 690। তার ইচ্ছা আরও ভালো পড়াশোনা করে ভারতীয় সেনাবাহিনীতে অর্থাৎ এয়ারফোর্সে যোগদান করা। স্বভাবত এই ফলাফলে খুশি তার পরিবার ও দুবরাজপুরবাসীরা। এদিন দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লস স্কুলের ছাত্রী শর্মিষ্ঠা গড়াই জানায়, আমি রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছি। প্রথমে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমার খুব ভালো লাগছে, যদিও আমার প্রত্যাশা ছিল যে রাজ্যে একটা স্থান আমি অধিকার করব। যাই হোক, আমি রাজ্যে অষ্টম স্থান অধিকার করে খুবই খুশি হয়েছি। আমি নিজে পড়াশোনা করতাম 5 থেকে 6 ঘন্টা, এটা স্কুল ও টিউশন বাদ দিয়ে। স্কুল বন্ধ হওয়ার পর অর্থাৎ টেস্ট পরীক্ষার পর এটাকে আরও বাড়িয়েছিলাম প্রায় 10 ঘন্টা। আমি ভালো করে পড়াশোনা চালিয়ে ভারতীয় ডিফেন্সে যোগদান করতে চাই। এদিন সে আরও জানায়, আমি অষ্টম স্থান অধিকার করেছি এবং সত্যি ভীষণ ভালো লাগছে। প্রথমে তো দেখে আমি ভীষণই শকড হয়ে গেছিলাম। তো যাই হোক, স্থান অধিকার একটা প্রত্যাশা আমার ছিল, যে যেহেতু ভালো পরীক্ষা দিয়েছিলাম যে একটা স্থান আমি অধিকার করবই। তো যাই হোক, অষ্টম স্থান অধিকার করে আমার ভীষণ ভালো লাগছে। আমি পড়াশোনা করতাম, আমি সেলফ স্টাডি করতাম 5-6 ঘন্টা, আমার টিউশন স্কুল এগুলো বাদ দিয়ে। আর যখন মানে টেস্টের পর থেকে যখন আস্তে আস্তে স্কুল টিউশনগুলো বন্ধ হতে শুরু করলো, তখন আরও বাড়িয়েছিলাম টাইমটা, মোটামুটি 10 ঘন্টা সেলফ স্টাডি করতাম। এটাই। আমার 7 জন টিচার ছিলেন। হ্যাঁ, আমি তো এরকমই নাম্বার আশা করেছিলাম, সেটাই পেয়েছি। তাই নিজের এক্সপেকটেশনের মতো নিজের নাম্বার পেয়েছি, ভালো লাগছে ভীষণ।
সাবজেক্ট আমার বায়োলজি, ফিজিক্স, ম্যাথ। আমার পেছনে তো বাবা মার অবদান আমি কখনো অস্বীকার করতে পারবো না, ওনাদের তো একটা বড় অংশ জুড়ে ওনারা আছেন। প্লাস আমি নিজেও অনেক পরিশ্রম করেছি, তো সেক্ষেত্রে আমার অবদানটাও আমি অস্বীকার করতে পারি না। তার পাশাপাশি আমার যে শিক্ষক শিক্ষিকা আছেন, আমার গুরুজনেরা আছেন, আরও আমাদের প্রতিবেশী সবাই আমাকে উৎসাহ জুগিয়েছিল। এবং প্রথমত যে আমি র্যাঙ্ক করব পরীক্ষা দিয়ে এটা ভাবিনি, কিন্তু আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে বা আমার যারা শিক্ষক শিক্ষিকা আছে ওনারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। এবং যাই হোক, ওনাদের আশীর্বাদে আজ আমি ওনাদের মান রাখতে পেরেছি। পড়াশোনার বাইরে আমি নাচ আমার খুবই প্রিয়, নাচ। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে কুইজ কম্পিটিশনে নাম দিতে আমার ভীষণ ভালো লাগে। এবং আমার কিছু অ্যাচিভমেন্টসও আছে ওখানে। আর তারপর আমি গান করি, ছবি আঁকি, এই। সময় বলতে মাই বেশি দিত, যেহেতু বাবা ব্যবসার কাজে, বাবা বাইরেই থাকতো। আর বাড়িতে এলে মানে রাত্রেবেলা বেশি বাবাকে পেতাম, তো বাবা যতক্ষণ থাকতো বাবা আমাকে সবসময় সাপোর্ট করতো। আর এমনিতে পড়াশোনার ব্যাপারে যে দেখাশোনা সেটা মাই বেশি করতো। আর ওটাতেও প্রচুর ভয় ছিল। আমি বসে বসে মানে যখন বীরভূম প্রথমে বললো ওই সেকেন্ড পজিশন মনে হয় যে পেয়েছে বীরভূমে, তখন একবার মানে হট করে শকড হয়ে গেছিলাম। তারপর আবার যখন আমাদের এই র্যাঙ্কটা বললো, এই র্যাঙ্কটা, তখন মানে আমি তো কেঁদেই ফেলেছি আনন্দে। হ্যাঁ, সিনেমা দেখি, আমি সিনেমা দেখতে ভালোবাসি। খেলাধুলা, হ্যাঁ খেলাধুলা বা ক্রিকেট দেখি মাঝে মাঝে, ওয়ার্ল্ড কাপ হলে তখন দেখি মাঝে মাঝে। পছন্দ বলতে আমার বিরাট কোহলি আছে, MS ধোনি আছে। এই পড়ার ইচ্ছা আছে বলতে আমার ডিফেন্সে যাওয়ার ইচ্ছা আছে, সেটা যে কোনো পোস্টেই হোক, কোনো অফিসার হয়ে। স্কুল থেকে তো আমি ভীষণ সাপোর্ট পেয়েছি, প্রত্যেকটা ম্যাম আমাকে সাপোর্ট করতেন। বিশেষ করে আমাদের হেড ম্যাম মিনি ম্যাম তো আগে থেকেই বলে রেখেছিলেন যে তোর প্রতি আমার আশা আছে এবং তুই পারবি। মিনি ম্যাম সবসময় আমাকে সাপোর্ট করেছেন, প্রতিনিয়ত আর কি। হ্যাঁ, আর আমি মক টেস্ট দিয়েছিলাম, যেটা প্রয়াসের দিয়েছিলাম, সত্যানন্দ শিশুভারতী থেকে মক টেস্ট হয়েছিল, সেখানেও দিয়েছিলাম। তো এই প্রয়াসের মক টেস্টটা দিয়ে এবং দুটো দিয়েই আমার মানে আমি ভীষণ উপকৃত হয়েছি। এবং মাধ্যমিকের আগে যে মানে ভয় থাকে পরীক্ষা দেওয়ার, তো সেটা একরকম কেটে যায় আর কি ভয়টা। শর্মিষ্ঠা গড়াই, 690। স্কুল হলো দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। আজ শুক্রবার 8ই মে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। রাজ্যের 10ম স্থান অধিকার করেছে বোলপুরের শেখ সাদ হোসেন, তার প্রাপ্ত নাম্বার 688। সে নবনালন্দা স্কুলের ছাত্র। কিভাবে জানতে পারলে কি বলবে? মানে যখন মানে যে প্রিপারেশন করছিলাম তখন মানে একটা আশা ছিল যে হ্যাঁ হতে পারে সেরকম রেজাল্ট। আর মানে যখন মানে ফাইনাল টাইমে যখন মানে ঠিক মানে শেষের দিকে যখন এলো, মানে যখন এক্সাম দিলাম তখন একটা মানে এক্সাম পেপারও ইজি হয়েছিল এবং মানে একটা এক্সপেকটেশন ছিল আর কি, মানে যে এরকম হতে পারে। কতক্ষণ পড়াশোনা করতে, পড়াশোনা এমনি কোনো ফিক্স টাইম ছিল না, তবে মানে প্রায় 7 থেকে 8 ঘন্টা দেওয়ার চেষ্টা করতাম, সেলফ স্টাডি। সহযোগিতা স্কুল থেকে কতটা সহযোগিতা পেয়েছে? হ্যাঁ, স্কুলের টিচার, যত টিচার আছে সবাই মানে সহযোগিতা করেছেন, মানে যখন যা প্রয়োজন হয়েছে সব নোটস প্রোভাইড, এবং মানে যখন যা ডাউট হয়েছে সব ডাউট সলভ করেছে। এছাড়া পড়াশোনা ছাড়া কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া এমনি ক্রিকেট খেলতে ভালো লাগে, তাছাড়া এমনি গান গাইতে, গান শুনতে এবং মানে গল্পের বই পড়তে ভালো লাগে। সবথেকে প্রিয় কোনটা, খেলা না গল্প? হ্যাঁ, খেলতে বেশি ভালো লাগে, মানে ক্রিকেট খেলা। ক্রিকেট। এই যে 10তম র্যাঙ্ক তোমার প্রাপ্ত নাম্বার, সেটা নিয়ে কতটা আনন্দিত? হ্যাঁ, মানে একটা আশা ছিল সেটা পূরণ হয়েছে, সেজন্য মানে খুবই মানে আনন্দ লাগছে, মানে খুশি লাগছে একটা, মানে মা বাবার আশা পূরণ করতে পারলাম, এটার জন্য মানে খুবই আনন্দিত। ভবিষ্যতে তুমি কি হতে চাইছো? ভবিষ্যতে এমনি মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে মানে। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। গতকাল 7ই মে বৃহস্পতিবার আনুমানিক সকালের দিকে বীরভূম মুরারই 2 নম্বর ব্লকের হিয়াতনগর এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দেহটি দেখতে পেয়ে মুরারই 2 নম্বর ব্লকের পাইকোট থানাকে খবর দেয়। পাইকোট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং দেহ উদ্ধার করে। এদিন সকালেই পাইকোট থানার পুলিশ ময়না তদন্তের জন্য রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। জানা যায় মৃতের নাম সানিউদ্দিন শেখ। পুলিশ সূত্রে আরও জানা যায় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তবে কী কারণে তার মৃত্যু ঘটেছে সেই ঘটনার তদন্ত চালাচ্ছে পাইকোট থানার পুলিশ। পাইকোট থেকে দীপু মিয়ার রিপোর্ট,
বীরভূম আরসি টিভি। আজ শুক্রবার 8 মে সকালে বীরভূম জেলার মোরারই থানার ঘোষকিরা গ্রামে টোটোর ভিতরে ড্রাইভারের সিটে মুখ গুজে মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম বকুল শেখ। গ্রামের লোকে অবস্থায় দেখে মোরারই থানায় খবর দেয়। মোরারই থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ উদ্ধার করে। মোরারই থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। মৃত ব্যক্তির বাড়ি মোরারই থানার বঠিয়া গ্রামে। টোটো চালাচ্ছিল স্যার, টোটো চালাতে চালাতে ধরেন স্যার টোটো এক সাইডে থুই মারা গেছে। কি নাম ওর যে মারা গেছে? একটা বকুল শেখ, বাড়ি? বাড়ি বঠিয়া। আপনার নাম? আমার নাম জেনারুল শেখ, বাড়ি? বাড়ি বঠিয়া। যে মারা গেছে সে কি হয় আপনার? এটা আমার বড় ভাই হয়, বহুনু, বড় বহুনু। মোরারই থেকে দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।